ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, আবারও শিক্ষিকা বদলির প্রতিবাদে একেবারে পথে নেমে অবরোধ স্কুল পড়ুয়াদের। রাজ্যের স্কুলগুলোতে দিন দিন যেভাবে শিক্ষক স্বল্পতা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে, তারই মধ্যে এইভাবে বদলি হয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষিকা, কিন্তু তাদের পরিবর্তে নতুন কোনো শিক্ষক শিক্ষিকা আসছে না। এই গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে একেবারে পথে নেমে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে স্কুল পড়ুয়ারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হান্নান। হান্নান, ঠিক কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে স্কুল পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ দেখাচ্ছে? হান্নান। হ্যাঁ, দেখুন, বিগত কিছুদিন পূর্বেও উক্ত স্কুল থেকে কিন্তু শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ হয়েছিল, কিন্তু তখনও তারা কিন্তু সামাল দিতে পারেনি। এবারও ঠিক আগের ন্যায় বাগন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন শিক্ষিকাকে, যিনি ছাত্রছাত্রীদের খুব প্রিয় তারা বলছেন, এবং উনি খুব ভালোভাবে পড়াশোনা করান স্কুলে, তাই ছাত্রছাত্রীরা চাইছিলেন যে উনি ওই স্কুলেই বহাল থাকুক। বেশি দিন হয়নি উনি এখানে জয়েন করেছেন, কিন্তু শিক্ষা দপ্তর থেকে ওনার ইতিমধ্যে একটা বদলির অর্ডার এসেছে, যেটা ছাত্রছাত্রী যখন জানতে পেরেছে তখন তারা ক্ষোভে ফেটে পড়ে কিন্তু আজ সকালবেলায় রাস্তা অবরোধ করতে বাধ্য হয়। একেবারে হান্নান, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কি কোনো আশ্বাস পাওয়া গেছে, বা এই স্কুল পড়ুয়ারা ঠিক অবরোধ কি প্রত্যাহার করেছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ, ঘটনার খবর পেয়ে ব্লক আধিকারিক যিনি রয়েছেন উনি ঘটনাস্থলে এসেছিলেন, এবং অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনা ক্রমে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে না, ওই শিক্ষিকাকে বিদ্যালয়ে বহাল রাখা হবে, বদলি করা হবে না। সেই আশ্বাস পেয়েই কিন্তু প্রায় 1 ঘন্টা পর ছাত্রছাত্রীরা তাদের অবরোধ মুক্ত করে। হান্নান, আমি একটু জানতে চাইবো, রাজ্যের শিক্ষা ব্যবস্থা বর্তমানে যেদিকে এগোচ্ছে, এতগুলো স্কুল বন্ধ হওয়ার প্রবণতা এবং আশঙ্কা রয়েছে এতগুলো স্কুল বন্ধ হওয়ার, সেই ক্ষেত্রে শিক্ষক স্বল্পতা একটা বড় সমস্যা। সেই ক্ষেত্রে এরকম ভাবে শিক্ষিকাকে বদলি করে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে পড়ুয়ারা তারই প্রতিবাদে রাস্তায় নেমে একেবারে অবরোধ করছে। ঠিক কতটা তাৎপর্যপূর্ণ ঘটনাটা, কি মনে হয়? তুমি ঠিকই বলেছ। এটা শুধু উত্তর ত্রিপুরা জেলায় নয়, রাজ্যের দিকে দিকে কিন্তু প্রায় প্রতিদিনই ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে তাদের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে রাস্তায় নামতে হচ্ছে। কোনো কোনো সময় দেখা যাচ্ছে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও, কোনো সময় আবার রোদের মধ্যেও দাঁড়িয়ে তারা অবরোধ করতে বাধ্য হচ্ছে। এই বিষয়টা কিন্তু যারা অভিভাবক মহল রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হতে যাচ্ছে দিনকে দিন। কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটা হাল যে চিত্রটা ফুটে উঠছে ইতিমধ্যেই, সেটা কিন্তু যারা অভিভাবক মহল রয়েছেন তারা কিন্তু খুব ভালো চোখে দেখছেন না। তাই একদিকে সামনে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অভিভাবকদের মধ্যে যদি এরকম একটা ক্ষোভ তৈরি হয়, সেটা কিন্তু সরকারের বিপক্ষেই একটা সিদ্ধান্ত নিতে পারে, এমনটাই অনুমান করা যাচ্ছে। একেবারে ধন্যবাদ হান্নান, তুমি সঙ্গে থেকো। যেমনটা আমাদের প্রতিনিধি হান্নান জানাচ্ছিলেন যে স্কুল থেকে শিক্ষিকাকে বদলি করে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে একেবারে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্কুল পড়ুয়ারা। তাদের দাবি কি, না, যে শিক্ষিকা নতুন জয়েন করেছেন স্কুলে তাকে বদলি করা যাবে না, এবং তাদের বিক্ষোভে, তাদের প্রতিবাদে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে, তাদের প্রতিশ্রুতি দেয় যে না, শিক্ষিকা বদল করা হবে না। তারপরেই তারা অবরোধ প্রত্যাহার করে। রাজ্যে একাধিক জায়গায় যে শিক্ষা ব্যবস্থার যেভাবে অবনতি ঘটছে, সেই ক্ষেত্রে এই গোটা ঘটনাটা কিন্তু রাজনৈতিকভাবেও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছেন অনেকে। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।